नमस्ते दोस्तों, मैं हूं बापादा। आज फिर से आ गया एक नया टॉपिक लेके। तो आज का जो टॉपिक है स्किल स्किल के बारे में हम लोग बात करेंगे। लेकिन बात करने से पहले आप लोगों के पास एक रिक्वेस्ट रहेगा। मेरा चैनल बापादा THM यूट्यूब चैनल, इसमें ज़रूर सब्सक्राइब करिएगा। तो शुरू कर। तो पहले व्हाट इज स्किल? एबिलिटी टू डू समथिंग ওয়েল অ্যান্ড এক্সপার্টাইজ, অর্থাৎ কোনো কাজকে আমরা নির্ভুলভাবে সঠিক সময়ের মধ্যে সম্পন্ন করা। पहले से जो टाइम रहता है, कोई काम पूरा करने के लिए जो परफेक्ट टाइम रहता है, उस टाइम के अंदर कोई भी गलत ना करके उस काम को फिनिश करना, मतलब कंप्लीट करना, इसको कहता है स्किल। স্কিলের বাংলা অর্থ হলো দক্ষতা। এখানে আমরা দেখব স্কিলকে দুভাগে ভাগ করা যায়। नंबर 1 सॉफ्ट स्किल और नंबर 2 हार्ड स्किल। सॉफ्ट स्किल क्या है? इसका जो बेंगली मीनिंग रहता है স্বাভাবিক দক্ষতা। এটি হলো ব্যক্তিসত্তার বৈশিষ্ট্যগুচ্ছ, সামাজিক মর্যাদা ইত্যাদি, যা মানুষের মধ্যে বিভিন্ন মাত্রায় উপস্থিত থাকতে পারে। বিশেষ ধরনের কর্মের ক্ষেত্রে এই গুণ আশা করা যায়, যা অর্জিত জ্ঞানের ওপর কোনোভাবে নির্ভর করে না, কিন্তু এটি অনেকটা সাধারণ জ্ঞানের উপর নির্ভর করে। স্বাভাবিক দক্ষতা প্রযুক্তিগত দক্ষতার কিন্তু পরিপূরক, যা কোনো কাজের ক্ষেত্রে প্রযুক্তিগত চাহিদা হতে পারে। তো এটাকে আমরা ইংরেজিতে যদি বলি, এ কম্বাইনেশন অফ ইন্টারপার্সোনাল সোশ্যাল স্কিল, কমিউনিকেশন স্কিল, ক্যারেক্টারিস্টিক্স, অ্যাটিটিউড, অ্যাট্রিবিউটস, ইমোশনাল इंटेलिजेंस एमंग बोथ अदर। नंबर 2 आता है हार्ड स्किल, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলতে পারি প্রযুক্তিগত দক্ষতা। এটি আমাদের সুষ্ঠুভাবে কোনো কাজ করতে সাহায্য করে। যদি বিদ্যালয়ের ক্ষেত্রে বলা যায়, যেমন বিভিন্ন ধরনের যে বিষয়গুলো থাকে, বিজ্ঞান, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, এই ধরনের বিষয়ের ক্ষেত্রে বা যে কোনো ধরনের বিষয়ের ক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতা পড়তে লিখতে সহায়তা করে। অর্থাৎ কোনো কাজের ক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতা হলো পরিচালনগত প্রক্রিয়া, যা কোনো কাজ সংগঠিত করার পূর্বশর্ত। এটি আমাদের বই থেকে বা হাতে কলমে করে শিখতে হয়। প্রযুক্তিগত দক্ষতা সহজে গণনা কিন্তু করা যায়, পরিমাপ করা যায়, যেটাকে আমরা বলছি ইটস অলসো কল্ড টেকনোলজিক্যাল স্কিল আর এনি স্কিল রিলেটিং টু আ স্পেসিফিক টাস্ক অর সিচুয়েশন। ইট ইনভলভস বোথ আন্ডারস্ট্যান্ডিং। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।